নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। যখন প্রচণ্ড গরম পড়েছিল, আমরা তখন কি চাইতাম? কাঠ ফাটা রোদে একটু যদি বৃষ্টির পরশ পায়, কত শান্তি লাগে, তাই না? সেই গরমের সময় যেমন বৃষ্টি তো পেলাম না, ওই গরমেই আমাদের বিশাল কষ্টের মধ্যে কাটাতে হয়েছে। তো এখন আবার এক এক জায়গায় এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেখানে বড় বিপর্যয় ডেকে আনছে। এই ঘটনাটি ঘটেছে কেরলের ওয়েনাডে। কেরলের ওয়েনাড জেলায় বিরাট পরিমাণে একটা বিপর্যয় ঘটেছে, যেটা 2024-এ একটা বড় বিপর্যয়। 200 জন মানুষের উপরে মানুষ মারা গিয়েছে, আরো অনেক মানুষ এই ধ্বংসস্তূপের নিচে আছে। 29/7/2024 সোমবার দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় ওয়েনাড জেলায়। সেই বৃষ্টির ফলেই এই ধস নেমেছে। ধসটা হয়েছে 30/7/2024 ভোরবেলায়। সবাই কিন্তু ঘুমের মধ্যে ছিলেন। হঠাৎ ভোরবেলায় সেই ধস নামে এবং বহু মানুষের প্রাণহানি হয়। এখনো পর্যন্ত বহু মানুষ ওই ধ্বংসস্তূপের নিচে আছে। যারা উদ্ধার করছেন সেনাবাহিনীরা, তারা শুধু ওই লাশ পাচ্ছে, মৃতদেহ পাচ্ছে, ধ্বংসস্তূপের নিচে থেকে শুধু বের করেই যাচ্ছে মৃতদেহ। বহু মানুষ আহত হয়েছে, বহু মানুষ হসপিটালাইজ করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থা অনেকেরই আছে। 3খানা গ্রাম পুরো চাপা পড়ে গিয়েছে এই ভূমিধসের ফলে। পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায় এবং কাদা বালি সব চাপা পড়ে আছে। এই ওয়েনাডে যে ঘটনাটি ঘটেছে, এই ভূমিধস যে হয়েছে, এর জন্যে সারা ভারতবর্ষ স্তম্ভিত। কারণ এটা একটা বিরাট বিপর্যয়, যে বিপর্যয় কোনোদিন কিন্তু ভোলার নয়। যেমন কম বৃষ্টিপাতও মানুষের কিন্তু কোনো কাজেই আসে না, তেমন অধিক বৃষ্টিপাতও কিন্তু মানুষের জন্য অনেক ক্ষতিকর। এখন এটা প্রকৃতির খেলা। প্রকৃতির খেলা কিন্তু আমাদের মেনে নিতেই হবে, কিছু করার নেই। কোনো দিকে হয়তো বৃষ্টিই নেই, আবার এক এক জায়গায় এমন বৃষ্টিপাত শুরু হয় সেখানে সব শেষ করে দেয়। যেমন পশ্চিমবঙ্গে প্রথমের দিকে, উত্তরবঙ্গে এত পরিমাণে বৃষ্টি হলো, সেখানেও কিন্তু ধসে বহু মানুষের মৃত্যু হয়েছে। তখন আবার দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিই নেই। প্রকৃতি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এই যে চেঞ্জ, কাদের জন্য? অ্যাকচুয়ালি এই চেঞ্জ কিন্তু এই মানুষেরই জন্য। মানুষের জীবন যাপন এর জন্য কিন্তু দায়ী। মানুষ যেটা করছে সেটা আগামী দিনের জন্য আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে।
কারণ আপনি যেমন করবেন সেই রকমই কিন্তু প্রতিঘাত পাবেন প্রকৃতি থেকে। অতএব প্রকৃতির এই মার কেউ আটকাতে পারবে না, এটা কিন্তু আমাদের মেনে নিতেই হবে। এই যে কেরলে এত বড় একটা ভূমিধস হলো, বহু মানুষ মারা গেল, এটা প্রকৃতির ভয়ঙ্কর একটা রূপ। এই যে প্রকৃতির ভয়ঙ্কর রূপ আমরা কিন্তু আটকাতে পারবো না। এই অধিবৃষ্টি কোনো কোনো জায়গায়, আবার কোনো জায়গায় কম বৃষ্টি, এগুলো সমস্ত কিছুই কিন্তু প্রকৃতির হাত। আমাদের কোনো রকম কিচ্ছু করার নেই, কারণ আমাদের যে জীবনযাপন তার উপরেই কিন্তু প্রকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে। সমস্ত গাছপালা কেটে চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং, সবুজায়ন শেষ। অতএব আস্তে আস্তে এই ধ্বংসের দিকেই আগাচ্ছে পৃথিবী, এটা কিন্তু মেনে নিতেই হবে। যেমন এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্যে বরফের দেশেও কিন্তু, যেখানে কঠিন বরফ জমে থাকতো সুমেরু কুমেরুতে, সেই সব জায়গাতেও কিন্তু আস্তে আস্তে বরফ গলতে শুরু করে। এই বরফ গলা মানে পৃথিবীতে জলের পরিমাণ বেড়ে যাওয়া, আর এই জলের পরিমাণ বেড়ে যাওয়া মানে নদীর ধারে বসবাসকারী জনবসতি শেষ হয়ে যাবে। এটা একদিনে হবে না, এটা ধীরে ধীরে হবে, কারণ জলস্তর বেড়ে গেলে পুরো জনবসতি শেষ। বন্ধুরা, কেরলের ওয়েনাডে এত মানুষের যে মৃত্যু বন্যা বয়ে গেল, এত মানুষ যে মারা গেল, সেই মানুষের আত্মার শান্তি কামনা করছি। আর উদ্ধার কাজ যেন সাকসেসফুল হয়। যারা এখনো এই চাপা পড়ে আছে তারা যেন বেঁচে থাকে, এই আশা কামনা করছি। তা আর বেশি আগালাম না, কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।